নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো বনলতা রিসর্ট। আর এই বনলতা রিসর্টটি যিনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন তিনি হলেন স্বয়ং সুমিত গাঙ্গুলি, যিনি বাঙালির প্রিয় খলনায়ক, বাংলা সিনেমা জগতের অন্যতম সফল অভিনেতা। প্রিয় দর্শক, আগের দুটি প্রতিবেদনে আমরা আপনাদের দেখিয়েছিলাম বনলতা গড়ে ওঠার কাহিনী, বনলতার মালিক মহাদেব মণ্ডলের উত্থানের কাহিনী। কিন্তু কি এমন আছে এই রিসর্টে? কিসের টানে এখানে দূর দূরান্ত থেকেও ছুটে আসেন সাধারণ মানুষ থেকে বড় বড় সেলিব্রিটিরা? আসলে এটা শুধুমাত্র একটা রিসর্ট না, এটা একটা আস্ত গ্রাম। কি নেই সেই গ্রামে? মাটির বাড়ি থেকে ঘোড়ার গাড়ি, পুকুর থেকে চাষবাস, খরগোশ, এমু, কোয়েল, টার্কি পাখি থেকে হাঁস মুরগি সবই আছে এই রিসর্টে। বাঁকুড়া জেলার ছোট্ট গ্রাম জয়পুরের দরিদ্র কৃষক পরিবারের সন্তান মহাদেব মণ্ডলের হাতে তৈরি এই ভিলেজ রিসর্ট আপনাকে অবাক করবেই, আর অনুপ্রাণিত করবে এই বাংলার লক্ষ লক্ষ কৃষক পরিবারকে। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। মহাদেব মণ্ডলের যে বিশাল কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সবটা দেখানো তো সম্ভব নয়, তার কিছু ঝলক আপনাদের দেখাই। প্রথমে আপনাদের দেখাই যে অদ্ভুত যে ফুলকপি আপনারা মার্কেটে খুব বেশি পাবেন না, হলুদ ফুলকপি, সেই ফুলকপি এখানে চাষ হয় এবং চাষ হয়ে এখান থেকে পেতে হলে এখান থেকেই নিতে হবে। এই ফুলকপিগুলো অসাধারণ অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ, যে স্বাদের কোনো ভাগ হবে না। এবং এটা খুব কম জায়গায় চাষ হয়, সেটা উনি চাষ করেছেন এই ফুলকপি। এবং আপনারা দেখুন এই ফুলের চাষ, এই যে সমগ্র ভয়ঙ্কর বিশাল ফুলের চাষ, এই ফুলের চাষ সারা বনলতা জুড়ে আপনারা দেখতে পাবেন ফুলের চাষ। এবার এখানে কাজ করছেন শয়ে শয়ে মানুষ, এখানে কাজ করছেন, তাদের কর্মসংস্থান হয়েছে এখানে। তারা ফুলের রক্ষণাবেক্ষণ করছেন, তারা সবজি রক্ষণাবেক্ষণ করছেন। এবং সমস্তটা যদি আমি বলবো যে টোটালটা ঘুরিয়ে দেখাতে, যে এই কিভাবে এই সমস্ত জায়গা জুড়ে চতুর্দিকে যতদূর দেখা যায় ফুলকপি এবং ফুল, ঘোড়াও পাওয়া যাবে এখানে, আপনারা ঘোড়াও পাবেন। এই টোটালটা ঘিরে এটা আমরা একটা ছোট্ট জায়গা, একটা ছোট্ট পকেটে এসেছি। এই রকম জায়গা সারা বনলতা জুড়ে বিশাল আপনারা দেখতে পাচ্ছেন, নানান কিছু হয়ে আছে এখানে। আলু থেকে বিভিন্ন ধরনের সবজি থেকে ফুলকপি, নানান জিনিস এখানে চাষ হচ্ছে। তো আপনারা এখানে আসুন। এখানে এমু পাখি আছে, এখানে অস্ট্রিচ আছে। হ্যাঁ, আমি দূরে ওখানে আপনাদের এক্ষুনি দেখাবো, দূরে একটু জুম করে যদি দেখানো যায়, ওখানে এমু রয়েছে। হ্যাঁ, দেখাচ্ছি আমরা, এরপরে অস্ট্রিচ দেখাচ্ছি আপনাদের। এমু পাখি আছে। এখানে এলে সারাটা দিন আপনাদের কিভাবে কেটে যাবে তার ঠিক নেই। আপনারা দেখছেন শয়ে শয়ে মানুষ, হাজার হাজার মানুষ এখানে আসেন, এখানে বেড়াতে আসেন, তারা সময় কাটান। এখানে থাকার অত্যন্ত সুব্যবস্থা আছে, আপনারা সেটাও পাবেন। আমার খুব ভালো লাগে এখানে। আমরা অস্ট্রিচ দেখাই, কোথায় অস্ট্রিচ আছে, চলো অস্ট্রিচ দেখাবো আপনাদের। ছিলাম তেমন অস্ট্রিচ, তার খাঁচার সামনে আমরা এসে গেছি। এখানে দেখতে পাচ্ছেন 3টে অস্ট্রিচ রয়েছে। এটা হাসান সিটি থেকে আনা হয়েছে। এটা পশ্চিমবাংলায় কোথাও আপনি দেখতে পাবেন না, এখানে এলে দেখতে পাবেন। আপনার এখানে অনেক মজার মজার জিনিস অস্ট্রিচ রয়েছে। এই যে মহাদেব মণ্ডলের কাছে চলে এসছে অস্ট্রিচ, সুন্দর করে তাকে আদর করার চেষ্টা করছে, তার সঙ্গে বিরাট বন্ধুত্ব। তা আপনারা আসুন, এই অস্ট্রিচ আপনারা দেখতে পাবেন। ধরি হ্যাঁ, আরও একটা মজার জিনিস দেখাই, যেটা বনলতা ছাড়া আমার মনে হয় পশ্চিমবাংলার খুব কম জায়গায় পাওয়া যায়, কোথাও পাবেন না আশা করি। এটা হচ্ছে এখানে পাবেন আপনি ঘোড়া, এবং সেই ঘোড়ায় আপনি, এবং একদম ঘোড়া, আপনি সেই ঘোড়ায় চেপে পুরো বনলতা ঘুরতে পারবেন। এই বনলতা ঘুরতে আপনার মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লাগবে। এই 6 থেকে 7 ঘন্টা আপনি এই ঘোড়ায় আপনি চড়তে পারবেন। বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে 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 বাবা, আস্তে 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 বাবারে, থাক থাক থাক। আরেকটা বৈশিষ্ট্য আপনাদের সামনে দেখাই, যে এখানে দেখছেন কুটনোকোটা হচ্ছে, এগুলো সব অর্গানিক, সমস্ত এখানেই চাষ হয় অর্গানিক, একদম সার ছাড়া, কোনো রকম কোনো সার নেই, অর্গানিকভাবে তৈরি হয়। এবং সবথেকে বড় বৈশিষ্ট্য যে এখানে কাঠের জালে রান্না হচ্ছে।
আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে রান্না, এখানে যে খাবার আপনারা পাবেন, এখানে যে খাবার খাবেন, আপনারা লাঞ্চ করবেন, ডিনার করবেন, সেটা পুরোটাই কাঠের জালে রান্না হয় এবং সেটা অত্যন্ত সুস্বাদু এবং ভীষণভাবে স্বাস্থ্যসম্মত কাঠের জালে রান্না হয়, যেটা অ্যাকচুয়ালি মানে অভাবনীয় যাকে বলে, যেটাকে বলে অভাবনীয়। মানে লোকে হয়তো ভাববে যে এবং 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 আপনাদের খাবার দেওয়া হবে শালপাতায়, খাবার দেওয়া হবে শালপাতায়, শালপাতায় খাবেন, কাঠের জালে রান্না, অর্গানিক সবজি। এর থেকে এটা অভাবনীয়, এটা পশ্চিমবাংলার আমার মনে হয় আর কোথাও পাওয়া যাবে না বনলতা ছাড়া। ধন্যবাদ।